আমরা যে চ্যাপ্টারটা আজকে করব সেটা হচ্ছে যৌগিক কোণ, অর্থাৎ ইংলিশে বলা হয় কম্পাউন্ড অ্যাঙ্গেল। ইংলিশে বলা হয় কম্পাউন্ড অ্যাঙ্গেল অর্থাৎ কাকে বলা হচ্ছে, মানে কতগুলি কোণের এ বি সি, যদি এর কতগুলি কোণ হয় এ বি সি এর যোগফল বা বিয়োগফল, অর্থাৎ এ প্লাস বি বা এ মাইনাস বি বা এ প্লাস বি প্লাস সি এক্সেট্রা, এই কতগুলি কোণের এই যোগফল বিয়োগফল এইগুলোকে বলা হচ্ছে কি, যৌগিক কোণ। এগুলোকে বলা হচ্ছে যৌগিক কোণ। আমরা এই যৌগিক কোণ যখন বলেছে, সুতরাং এই যৌগিক কোণের কোণানুপাতগুলো নির্ণয় করব। কোণানুপাত বলতে এই এ প্লাস বি এর কোণানুপাত, অর্থাৎ এ প্লাস বি এর কোণানুপাত বলতে সাইন কস ট্যান, তার অনুপাতগুলো কী, বা এ মাইনাস বি কোণের সাইন কস ট্যানের অনুপাতটা কী, এ প্লাস বি প্লাস সিটা পরে, আগে এই দুটো কোণের যোগফলের বা বিয়োগফল পেয়ে গেলে তিনটে কোণটা আমরা পেয়ে যাব। তো কীভাবে করব দেখো, সূত্রগুলো লিখে আছি, সূত্রগুলো যৌগিকের সূত্রাবলীগুলো লিখছি। সেটা কি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, যদি এ প্লাস বি এর সাইন হয় তাহলে এটা সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি কস এ প্লাস বি বলে তাহলে হবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে ট্যান এ প্লাস বি, মানে ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কট এ প্লাস বি, এগুলো হচ্ছে এ প্লাস বি এর কোণানুপাত। কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। এবার এইটা হচ্ছে সাইন কস ট্যান কট। প্রশ্ন হচ্ছে যে স্যার কোসেক আর সেকটা বাকি থাকলো কেন? না, কোসেক এ প্লাস বি বললে সাইন এ প্লাস বি বার করে তাকে উল্টালে কোসেক এ প্লাস বি পাওয়া যাবে। সেক এ প্লাস বি বার করতে বললে কস এ প্লাস বিটা আগে বার করে উল্টে দিলে সেক পাবো। তাহলে কি ট্যানের উল্টো কট করা যেত না? না, এটা ডাইরেক্ট একটা অ্যাপ্লিকেশন, এই ধরনের ডাইরেক্ট কিছু অঙ্ক থাকে, তার জন্য আমরা ডাইরেক্ট করছি। এটা কীরকম দেখো, এবারে এ মাইনাস বি এর কোণ, এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 6 নম্বর কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। 7 নম্বর ট্যান এ মাইনাস বি ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। 8 নম্বর কট এ মাইনাস বি সমান কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। এবারে 8টা হয়ে গেল। এবারে দুটো স্পেশাল ফর্মুলা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ
মাইনাস সাইন স্কোয়ার বি, এটা ঠিক আছে। সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার বি। এরপরে 10 নম্বর ফর্মুলাটা আমরা লিখছি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই ফর্মুলাটা। আর একটা ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই 10খানা সূত্র প্রথমে মুখস্থ করবে তোমরা, মুখস্থ করে অঙ্কগুলোকে করবে। আমি তোমাদের কিছু অঙ্ক করছি, অঙ্ক করে কোন ধরনের অঙ্ক কোথায় কার সিমিলারিটি আছে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। প্রথমত তোমাদের যদি বলে ধরো সাইন, প্রথম অঙ্ক বলছে সাইন, তোমাকে বললো সাইন মাইনাস 105 ডিগ্রি, এইটার মান নির্ণয় করো। এই মান নির্ণয় করতে গেলে প্রথমত আমরা আগে চিহ্ন যেরকম আছে মাইনাস সাইন 105 ডিগ্রি নিয়ে নেব। এইবার এই সাইনটা, এইবার এটাকে এমন দুটি কোনো যোগফল নির্ণয় করব যে দুটো যোগফলের অনুপাতগুলো আমরা জানি। কীরকম না 60 ডিগ্রি প্লাস 45, মানে 60, 30, 45 এদের মাঝখানে যোগ বিয়োগ প্রকাশ করব। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে দেবো। সাইন এ প্লাস বি এর ফর্মুলা এলো সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, √3/2 1/√2 1/2 1/√2। তো সমান এটা মাইনাস √3 প্লাস 1/2√2, এটা অ্যান্সার হয়ে গেল। এটা অ্যান্সার করে দেবে। ধরো তোমাকে বললো কোশেক 75 ডিগ্রি, এইটার মান বার করতে বললো। এইটা মান বার করতে বললে আমরা কি করে বার করব? এই যে কোশেক 75 ডিগ্রির মানটা বার করব আমরা কি করে? আমরা কোশেকের উল্টোটা সাইন, তাহলে আমরা আগে সাইন 75 বার করে নিই। সাইন 75 মানে সাইন তুমি 45 প্লাস 30, তো কী হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে 1/√2 √3/2 1/√2 1/2, তাহলে √3 প্লাস 1/2√2, এটা সাইন 75। তাহলে অতএব কোশেক 75 মানে কি? উল্টে যাবে, উল্টে যাওয়ার সঙ্গে এবার নিচে করণীয় থাকলে এটা √ওভার দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দেবো, √ওভার দিয়ে গুণ করে দেবো। এটা নিয়ম আমরা জানি। এটা গুণ করলে তোমার আসবে 2 × √6 মাইনাস √2, বা এটা তো 3 - 1 2 হয়, তো এটা কেটে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি হলো √6 মাইনাস √2। তাহলে এই যে অঙ্কটা এটা করলাম, এটা হচ্ছে কোশেক 75 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। অনুরূপ অঙ্ক, আমি এসব অনুরূপ অঙ্ক এসেনদের বই, এটা হচ্ছে 2 মার্কসের 1-এর দাগে, 2 মার্কসের 1-এর দাগে অঙ্কগুলো আছে, ঠিক আছে? 2 মার্কসের 1-এর দাগে এই অঙ্কগুলো আছে। দেখো এই অঙ্কটা ভিডিও দিয়ে দেখালো, ঠিক আছে? এইবার আমরা আসছি এবারে কিছু কিছু, আমি তোমাদের কিছু সিমিলার অঙ্ক করে দিচ্ছি, সেই সিমিলার অঙ্কের তোমরা এটা করবে। কীরকম? ধরো তোমাকে বললো প্রুভ দ্যাট, প্রমাণ করো tan 28 ডিগ্রি tan 17 ডিগ্রি 28 ডিগ্রি tan 17 ডিগ্রি
সমান 1। তাহলে আমি এখানে খেয়াল করে দেখো, এই যে দুটো কোণ, এই দুটো কোণের মান দেখো, যোগ করে দেখো, 28 আর 17 যোগ করলে 45 ডিগ্রি হয়। তার মানে এই ধরনের অঙ্কে যে কোনই দিক না কেন 45 ডিগ্রি যোগফল হবে। 30 দিলে 15 দেবে, 35 দিলে 10 দেবে, 22 দিলে 23 দেবে, এইরকম ব্যাপারটা। তো এই ধরনের অঙ্ক করবো কী করে অ্যান্সার? না, যেহেতু 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি সমান 1। তাহলে tan, তাহলে এইটাকে সেই দুটো কোণের যোগফল করবো, 28 ডিগ্রি এত সমান 1, অর তাহলে এটাকে tan a প্লাস বি সূত্রে ফেলে দেবো, tan a প্লাস tan b। সূত্রগুলো আগে মুখস্থ করে নেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হবে। 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দাও, tan 17 ডিগ্রি 1 মাইনাস 28 ডিগ্রি ইন্টু tan 17 ডিগ্রি, 28 ডিগ্রি ইন্টু tan 17 ডিগ্রি। তাহলে এই মাইনাসটাকে এইদিকে নিয়ে নাও, 28 ডিগ্রি tan 17 ডিগ্রি, এই মাইনাসটাকে এদিকে নিয়ে নাও, tan 28 ডিগ্রি ইন্টু tan 17 ডিগ্রি সমান 1। এটা একটা টাইপের অঙ্ক হলো। এরকম থাকতে পারে, এরকম থাকেও অঙ্ক তোমাকে দেবে। আমি তোমাদের যেভাবে বলে দেবো, এই যে সেটিংয়ের অঙ্ক, আমি এখানে অনেকগুলো অঙ্ক করে দেবো, কয়েকটা অঙ্ক করে দেবো, যার অনুরূপ অঙ্ক তোমরা আমি দাগ দিয়ে দেবো, তোমাদের করতে সমস্যা হবে না। প্রমাণ করো। বলছে tan 6 আলফা মাইনাস tan 4 আলফা মাইনাস tan 2 আলফা ইকুয়াল টু tan 6 আলফা ইন্টু tan 4 আলফা ইন্টু tan 2 আলফা। তো কী করে করব? এখানে অঙ্কেটা খেয়াল করে দেখো, 6 আলফা 4 আলফা 2 আলফা আমাদের রিলেশান আছে কীরকম না, 6 আলফা সমান 4 আলফা প্লাস 2 আলফা, তাই না? তাহলে বোথ সাইড tan নিয়ে নেবো, tan আছে, tan 4 আলফা প্লাস 2 আলফা। তাহলে এটা tan a প্লাস বির ফর্মুলা, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা 1, কোনাকুনি গুণ করো, tan 6 আলফা মাইনাস tan 6 আলফা tan 4 আলফা tan 2 আলফা সমান, কোনাকুনি গুণ করছি, tan 4 আলফা tan 2 আলফা। এটা পেলাম। এবারে কি করব, এই দুটোকে বাঁ দিকে নিয়ে আসি আর এইটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে প্রমাণ হয়ে যাবে। tan 6 আলফা মাইনাস tan 4 আলফা মাইনাস tan 2 আলফা সমান tan 6 আলফা tan 4 আলফা tan 2 আলফা। ঠিক আছে, এবারে একরকম দেখো, প্রুভ দ্যাট, এদের অঙ্ক প্রুভ দ্যাট বলছে tan হয়তো 37 ডিগ্রি সমান cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি, cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি। তুমি খেয়াল করে দেখো, এই 37 ডিগ্রি 45 ডিগ্রি সমান কত লেখা যাবে? তাহলে 45 ডিগ্রি সমান, হ্যাঁ দেখো, এই যে 37 আর 8-এর মধ্যে সম্পর্ক দেখো, tan 37কে আমরা কীভাবে লিখবো দেখো, অ্যান্সার করছি। tan 45 থেকে কী করলে, যোগ করলে 35 আসবে না বিয়োগ করলে? বিয়োগ করলে দেখো আসে 38, 8 ডিগ্রি 38 আছে। এখানে থাকতে পারতো 47 থাকতে পারো, তাহলে 45 প্লাস 2 43 থাকলো, 45 মাইনাস 2 53 থাকলো, 45 প্লাস 8, মানে যেটা করলে আসবে সেইটাই দেখবো আমরা, 45 থেকেই যোগ বিয়োগ করব। তাহলে এবার tan a মাইনাস বি সূত্র, ওয়ান প্লাস tan
tan 8 ডিগ্রি সমান এটা 1 মাইনাস tan 8 ডিগ্রি 1 প্লাস tan 8 ডিগ্রি কি হচ্ছে sin 8 ডিগ্রি cos 8 ডিগ্রি cos 8 ডিগ্রি cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ডিগ্রি দেখো প্রমাণ হয়ে গেল এটা দেখেছো ঠিক এইভাবে প্রমাণ হবে আর একটা প্রমাণ করছি প্রুফ দ্যাট এটা টাইপের 3টে টাইপের অঙ্ক সুন্দর অঙ্ক দেখো বলছে tan ধরো বললো 72 ডিগ্রি সমান tan 72 মানে সমান হচ্ছে 2 tan 2 tan একটা হচ্ছে 54 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি এই একটা ব্যাপার 72 ডিগ্রি সমান 2 tan 54 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি এইটা ঠিক আছে তো কী করে করবো অঙ্কটা দেখো অঙ্কটা খেয়াল করে দেখো এই দুটোর যোগফল হচ্ছে এটা বা এদের দুজনে দেখো এই দুটো হচ্ছে পূরক কোণ তো কী করে করব অ্যান্সার tan 72 ডিগ্রি সমান আমরা লিখব কি tan সেই দেখো 54 প্লাস 18 ঠিক আছে আমি ভিডিও করছি উঠতেই পারবো না কিছু করার নেই রেডি হয়ে যাও বা মেয়েকে জানলা দিয়ে বলো কি করছে কেন ডাকছে চুয়ান্ন ডিগ্রি tan 18 ডিগ্রি কোনাকুনি গুণ কোনাকুনি গুণ করলাম 72 ডিগ্রি এবার খেয়াল করে দেখো 72 আর 18 হচ্ছে পূরক কোণ খেয়াল করো তাহলে 72টাকে আমি 90 ডিগ্রি মাইনাস 18 করতে পারি ইন্টু tan 54 খেয়াল করে দেখবে tan 18 tan 54 এই অঙ্কটা বৈশিষ্ট্য এরকমই তাহলে tan 72 এটাকে cot 18 করতে পারি দেখো আরে ওরা মিথ্যাবাদী বই তো ছাপায় ওরা বই বাজারে ছাপিয়ে দেখবে এরা লকডাউনে এখন মিথ্যা কথা বলে চাইতে এসছে cot 18 tan 18 হচ্ছে cot 18 tan 18 হচ্ছে 1
তাহলে দেখো প্রমাণ হয়ে গেল, এটা এদিকে নিয়ে গেলাম, 2 হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো। সিমিলার প্রবলেম, সিমিলার অঙ্ক হচ্ছে 2 মার্কস, 2 মার্কসের 2-এর দাগে অঙ্ক আছে, আর আছে 2-এর দাগে আছে, এই ধরনের অঙ্কগুলো করবে 2-এর দাগে, 2 মার্কসের 2-এর দাগে। এবারে আমি চলে আসছি কিছু অঙ্ক, আবার এক্সট্রা কিছু অঙ্ক করছি। দেখো যে ধরনের অঙ্ক করলে তোমরা দেখো, এবার একটা অঙ্ক বলছি, হয়তো তোমাকে বলতে পারে যে প্রুভ দ্যাট কস 53 ডিগ্রি 36 মিনিট, কস 23 ডিগ্রি 36 মিনিট প্লাস কস 36 ডিগ্রি 24 মিনিট, কস 66 ডিগ্রি 24 মিনিট সমান √3/2, এরকম একটা বললো। খেয়াল করে দেখো, এই দুটো হচ্ছে পূরক কোণ। দেখো এই দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হয়, এই দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হয়। তো কি করব, 53 ডিগ্রি 36 মিনিট, 23 ডিগ্রি 36 মিনিট থাক, অঙ্কটা লিখি। 36 ডিগ্রি 24 মিনিট, 66 ডিগ্রি 24 মিনিট। তাহলে এটা করলে সমান কস, এবার দেখো এই যে দুটো পূরক কোণ, আমরা এই দুটোকে ঠিক রেখে দেবো, এই দুটোকে, এইটা যেহেতু পূরক কোণ, এই দুটোকে চেঞ্জ করি, এটার পূরক কোণ এটা, এটার পূরক কোণ এটা, তো এই দুটো প্রথম দুটোকে ঠিক রেখে এটাকে চেঞ্জ করি। দেখো 53 ডিগ্রি 36 মিনিট, ডিগ্রি মিনিটের অঙ্ক নিশ্চয়ই তোমরা জানো, কস 60 ডিগ্রি 36 মিনিট প্লাস, যেহেতু দেখো আমরা যখন এই দুটোর যোগফল মানে এটা প্লাস এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমান কী লিখতে পারি, 90 ডিগ্রি মানে সেটা, তাহলে অত যোগ বিয়োগের দরকার নেই, এটার জায়গায় এটা দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এটার জায়গায় কী লিখবো, 90 মানে সেটা, আর এটার জায়গায় লিখবো 90 মানে সেইটা। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি 36 মিনিট ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 36 মিনিট। তাহলে কী পেলাম, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, কস 90 মাইনাস থিটা। তাহলে কী হিসাব দেখো, এইটাকে যদি আমরা এ ধরি, এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলা কী হলো, কস এ মাইনাস বি ফর্মুলা এলো। থার্টি ডিগ্রি, তাহলে √3/2, ঠিক আছে, √3/2। এইভাবে তোমরা করবে। ধরো এরকম একটা অঙ্ক বললো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে প্রুভ দ্যাট tan x প্লাস tan y প্লাস tan z সমান tan x ইন্টু tan y ইন্টু tan z। কী করে করব, তোমরা এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স সমান মাইনাস জেড, এবার বোথ সাইড ট্যান নিয়ে নাও,
মাইনাস জেড। তাহলে এটাকে tan a প্লাস বি সূত্রে ফেলে দাও। tan x ইন্টু tan y সমান মাইনাস tan z, কারণ tan ও মাইনাস হলে মাইনাসটা বাইরে চলে আসে, কোনাকুনি গুণ করো, tan x প্লাস tan y মাইনাস tan z প্লাস tan x tan y tan z। তো এটা নিয়ে নাও, tan x প্লাস tan y প্লাস tan z সমান tan x ইন্টু tan y ইন্টু tan z। এটা প্রমাণ হয়ে গেল। তোমাদের বইয়ের 2 মার্কসের আর কি 4-এর 4 এটাতে তুমি a মাইনাস বি সমান এক্স, বি মাইনাস সি সমান ওয়াই, সি মাইনাস ওয়ান জেড ধরবে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 করবে। একই রকমভাবে এইভাবে অঙ্কটা করবে, এইভাবে অঙ্কটা করে এক্স ওয়াই জেড মান বসিয়ে দিয়ে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি সিমিলার অঙ্ক দিয়ে দিলাম। সিমিলার অঙ্ক, এই যে এই পার্টের সিমিলার অঙ্ক হচ্ছে 2 মার্কসের 4-এর দাগে। ঠিক আছে, তাহলে এইভাবে 2 মার্কসের 5-এর দাগে অঙ্ক করবে। আমি একটা 2 মার্কসের এসেনদের বইয়ের 2 মার্কসের 5-এর একটা অঙ্ক করছি। সেটা কি বলেছে, বলছে নিরপেক্ষ মানে থিটাহীন রাশি, নিরপেক্ষ মানে থিটাহীন রাশি। এইটা মান সমান বলছে cot থিটা মাইনাস 1। এই cot a মাইনাস বি সূত্র ফেলে দাও, cot a cot b প্লাস 1 কাই cot b মাইনাস cot a, এটা মাইনাস 1 আছে। তো cot a cot b, এটা cot 45 ডিগ্রি মান তো 1, cot থিটা প্লাস 1 cot থিটা মাইনাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1। দেখো এটাকে লসাগু করে দিলাম। cot থিটা মাইনাস 1 হলে cot থিটা প্লাস 1, এটা এখানে গুণ হয়ে মাইনাস cot থিটা আর মাইনাস 1 আছে প্লাস 1 ইন্টু cot থিটা মাইনাস 1। এটা কেটে গেল, এটা কেটে গেল, 2 হলো, যাহা থিটা নিরপেক্ষ। আর 2-এর অঙ্কটায় তোমরা π/4 প্লাস থিটা সমান ধরবে a, আর π/4 মাইনাস থিটা সমান ধরবে b দিয়ে 10 নম্বর সূত্রের অঙ্কটা করো, 10 নম্বর সূত্রে অ্যাপ্লাই করবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমি, এটা তো হলো অঙ্ক, এরপরে কিছু এক্সট্রা আবার দিচ্ছি, তার অনুরূপ অঙ্ক তোমরা খুঁজে পেয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে। সেটা হচ্ছে আমি বলছি সেটা যৌগিক কোণের একটা অঙ্ক বলছি, অঙ্কগুলোই বলছি, বিভিন্ন রকম অঙ্কগুলো অনুরূপ অঙ্ক দিয়ে আমি অঙ্কটা চেষ্টা করছি যাতে তোমরা অঙ্কগুলো করতে পারো। অনুরূপ অঙ্ক মতো দিলে কি হয়, তোমরা নিজেরা বাকি অঙ্ক করলে আর তোমাদের সমস্যা হবে না, বুঝতে সমস্যা হবে না পরবর্তী ক্ষেত্রে, যে এটা কি হলো না হলো এটা ব্যাপারটা। স্কোয়ারের অঙ্ক একটা করছি, ধরো এটা অঙ্কটা বলছে, ধরো অঙ্কটা বলছে এরকম, cos স্কোয়ার আলফা cos স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস cos স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা সমান 3/2। এটা প্রুফ দ্যাট, প্রমাণ করো। তো এটা আমরা অ্যান্সারটা করছি, দেখো কীরকম।
কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা। তো এটা যেমন কস স্কোয়ার আলফা আছে থাক, এটাকে কস এ মাইনাস বি সূত্র তার স্কোয়ার, তাহলে কস এ মাইনাস বি সূত্র ফেলে তার হোল স্কোয়ার, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তার হোল স্কোয়ার, আর পরেরটা হচ্ছে কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে কিসের সূত্র আসবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, বি ধরলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্র কি? খুব তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য আমরা এই যে কী সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার, এ বলতে এইটা 2 ইন্টু এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে দেখো কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু এটা হচ্ছে কস স্কোয়ার 120 ডিগ্রি, কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার 120 ডিগ্রি সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা 2 ইন্টু কস 120 ডিগ্রি মাইনাস হাফ, তার হোল স্কোয়ার মানে কত? 1/4, ওই মাইনাস হাফের হোল স্কোয়ার। স্টেপ জাম্প করলাম না। আর এটা হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা 2 ইন্টু 1/4 কস স্কোয়ার আলফা 3/4 সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস গুণ করলে 2 দিয়ে 1/2 কস স্কোয়ার আলফা 3/2 সাইন স্কোয়ার আলফা। এখানে পাশে কিছু না, 1 আছে, 1 আর 1/2 যোগ করলে কত? 3/2 কস স্কোয়ার আলফা 3/2 সাইন স্কোয়ার আলফা। 3/2 কমন নিলাম, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 3/2। ঠিক আছে, প্রুভড হলো। তাহলে অনুরূপ হচ্ছে 4 মার্কসের 1-এর দাগে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 4 মার্কসের 2-এর দাগে অঙ্কটা, 2-এর একটা বলে দিচ্ছি। এই যে আমি বলছি দেখো, সাইন এই যে বি মাইনাস সি আছে, এইগুলো সাইন সি মাইনাস এ আছে, এইগুলোর যে আছে আর কি, এগুলো সূত্র ভেঙে দেবে। সাইন বি সাইন কস সি মাইনাস সূত্র ভেঙে দিয়ে পাশে দেখো কসে কস বি কস সি গুণ আছে, সেই গুণ থাকলে এগুলো গুণ করে দাও, কেটে দাও, 0 হয়ে যাবে। 2-এর দাগে অঙ্কের ভিডিওটা দেখো, 2-এর দাগে এটা যেটা আছে দেখো, একটা করে দেখাচ্ছি, 2-এর দাগে একটা পোর্শন করে দেখাচ্ছি। এই যে এইটা সাইন কস এ কস বি, এটা যেভাবে করবে বাকিগুলোকে একইভাবে করে 1 প্লাস আছে, আমি এই পোর্শনটা করাচ্ছি, এটাকে সাইন এ মাইনাস বি সূত্রে ফেলে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি। তাহলে কী হবে? আমরা সেপারেশন করছি, দেখো সাইন এ কস বি বাই এটা মাইনাস এটা, দেখো এটা বাই এটা করলে কস বি কেটে যায় ট্যান এ হয়, আর এটা বাই এটা করলে কস এ কেটে যায় ট্যান বি হয়, হয়তো। তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি একটা থেকে পেলাম, পরেরটা থেকে আবার এই যে যেটা বি মাইনাস সি বাই আছে, ট্যান বি মাইনাস ট্যান সি, পরেরটা ট্যান সি মাইনাস ট্যান এ কেটে যাবে, সেই 1টাই থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে দেখো, এই বইয়ের আমি এটা দেখাচ্ছি, দেখো এইটা বইয়ের, এটাকে ট্যান এ প্লাস বি সূত্র ফেলবে, এটাও ট্যান এ প্লাস বি সূত্র, ট্যান π/4 এর ক্ষেত্রে 1 বসাবে, আর ট্যান 3π/4 এর মান হচ্ছে -1 বসাবে, দেখবে মাইনাস কমন নিয়ে কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। আবার দেখো এইটাকে দেখো,
সাইন বি প্লাস সি, সাইন বি মাইনাস সি, মানে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি সূত্র। এই যে তাহলে সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার বি, এটা কি সাইন স্কোয়ার সি মানে সাইন স্কোয়ার এ, এটা সাইন স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার সি। তাহলে কী হবে, কেটে গিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, তা দুয়ে দেখে এইভাবে করবে। এইবার আমরা আসছি, ধরো তোমার বইয়ের কিছু অঙ্ক, আমি বইয়ের কিছু অঙ্ক করছি, দেখো এইভাবে করবে তোমরা। ধরো তারপরে ধরো 5-এর দাগে অঙ্কটা দেখো। 5-এর দাগে অঙ্ক বলছে এ প্লাস বি সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান 2। তো আমরা টেনটা নিয়ে নিই আগে, এটা টেন এ প্লাস বি বলেছে, মানে 10a প্লাস বি মানে 10 45। তাহলে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b সমান 1। কোনাকুনি গুণ করলাম, 1 মাইনাস 10a ইন্টু 10b, তাহলে 10a প্লাস 10b মাইনাসটা এদিকে নিয়ে এলাম, আছে 10a 10b সমান 1, এটা পেলাম। এইবার আমাদের করতে বলছে যে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b, ওইটা থেকে আমরা শর্তটা পেলাম, এইটার মান 2 প্রমাণ করতে বলছে। দেখি কোন করে দিয়ে রাখে, 1 প্লাস 10a প্লাস 10b প্লাস 10a 10b, এই পোর্শনটার মান আমরা জানি 1, এই পোর্শনটার মান আমরা জানি 1 সমান 2 হলো, তার 1 2 হয়ে গেল। এইবার বলছে হেন্স, তারপর, আচ্ছা তারপর যখন অঙ্কগুলোতে যে কোনো অঙ্কে যখন কোনো কিছু প্রমাণ করার পরে তারপর বলবে, তখন তার আগে যেটা প্রমাণ করতে দিয়েছে সেইটা ব্যবহার করবে, সেইটা ব্যবহার করে তারপর 22.5 ডিগ্রি ওইটাকে ব্যবহার করে। এই যে যেহেতু 1 প্লাস 10a প্লাস 1 প্লাস 10b সমান 2, তাহলে দেখো এটা a সমান b সমান যদি আমরা 22.5 ডিগ্রি বসিয়ে দিই হলে 1 প্লাস 10 22.5 ডিগ্রি, 1 প্লাস 10 আবার বই বেরো 22.5 ডিগ্রি সমান 2, 1 প্লাস 10 22.5 ডিগ্রি এর হোল স্কোয়ার 2, 1 প্লাস 10 22.5 সমান রুট 2, 10 22.5 সমান রুট 2 মাইনাস 1। আচ্ছা, এরপরে কিছু অঙ্ক মানে প্রায় একই অঙ্ক, অনুরূপ অঙ্কের আমি যেসব অঙ্কের কিছু স্ক্রিনশট মানে কিছু ছবি পিকচার আমি তোমাদের দিয়ে দেবো, দিয়ে আমি তোমাদের বলে দেবো কার অনুরূপ অঙ্ক কী, বা আমি 4 মার্কসেরগুলো আগে দেবো, আগে পরের দিন পরের ক্লাসে 5 মার্কসটা করাবো। তোমরা আগে এই 4 মার্কস পর্যন্ত টোটাল থাক হোমওয়ার্ক, 4 মার্কসে আরও কিছু অঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট সলভ দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করে দেখে তোমরা ইয়ে করবে। আর একটা অঙ্ক দেখিয়ে দিই তাহলে ভালো হবে, আর একটা অঙ্ক দেখিয়ে দিই। এটা হচ্ছে কীরকম, ধরো তোমাকে বললো এরকম ট্যান আলফা, এই ধরনের অঙ্ক আর কি, মানে যেরকম হচ্ছে তোমার 10-এর দাগের অঙ্কগুলো আছে, ধরো ট্যান আলফা সমান 3 ট্যান বিটা, কর বিটাও বলতে পারে। তখন যখনই বলবে আমরা সঙ্গে সঙ্গে একদিকে নিয়ে নেব, সব কিছু একদিকে নিয়ে নেব। যদি একদিকে কিছু দেওয়া থাকে, যেমন তোমার 10-এর 1 কট আলফা কট বিটা সমান 3, কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। যদি দুদিকে থাকে একদিকে নিয়ে নাও, ভাগ করে হোক গুণ করে হোক, দিয়ে সাইন কষে ভাঙবো, কিসে ভাঙবো, সাইন কষে। কিছু না থাকলে 1 করে দেবো। এবারে ভাঙলে দেখো সাইন আলফা এটা উল্টে গেলে কস বিটা বাই সাইন বিটা কস আলফা 3/1। এইবারে যোগ ভাগ ক্রিয়া করে দেবে, যোগ ভাগ করে, তাহলে কী হবে, যোগ ভাগ মানে এটা লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান 3-এর প্লাস 1 3 মাইনাস 1। তাহলে এটা সাইন আলফা প্লাস বিটা হলো, এটা সাইন আলফা মাইনাস সাইন এ মাইনাস বি সূত্র, 4-এর 2 সমান
2। এটাই অ্যান্সার পেয়ে গেল। এটা হচ্ছে তোমার 10-এর 2, 4 মার্কসের 10-এর 2-এর অঙ্ক এটা। তো সুতরাং 10-এর একটা করবে। আরও কয়েকটা অঙ্ক আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো, আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে আমি বলবো পরের দিন করে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আমি নিজের মতো করে বোঝালাম, আশা করি ভিডিও ভালো লাগলে একটা কমেন্টস গ্রুপে দিয়ে দেবে যে স্যার ভালো লেগেছে, বুঝতে পেরেছি। তারপরেও যারা বুঝতে পারবে না বলছো যে না স্যার বুঝতে পারিনি, ভিডিওটা পুরো শোনার পরে একটু ধৈর্য ধরে দেখবে, কোনো জায়গায় পজ করে আবার গোড়াতে রিপিট দেখবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি আশা করি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, বাই।